মনি কি পারবে ডক্টর শামসুল আলমকে তুতুলের ব্যাপারে রাজি করাতে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1205তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে মনিকে দেখা যাবে সে অ্যাসিস্ট্যান্ট সাহেবকে রাজি করাবে এবং অ্যাসিস্ট্যান্টকে রাজি করিয়ে ডক্টর শামসুল আলমের সাথে দেখা করবে, অর্থাৎ তার চেম্বারে ঢুকতে পারবে এবং সেখানে গিয়ে যখন ডক্টর শামসুল আলমের সাথে কথা বলবে তার মধ্যেই দেখা যাবে যে ডক্টর শামসুল আলমের রুগী দেখা শেষ হয়ে গেছে এবং ডক্টর শামসুল আলম বের হবে। আর ঠিক তখনই মনি গিয়ে বলবে, স্যার আপনার সাথে আমার ইম্পর্ট্যান্ট কিছু কথা আছে। আর ঠিক তখনই ডক্টর শামসুল আলমের যে স্ত্রী রয়েছে সে ডক্টর শামসুল আলমকে ফোন করবে, তাকে ফোন করে বলবে সে যেন তাড়াতাড়ি বাড়িতে ফিরে, তারা একসাথে ডিনার করবে। এবং ফোনটি রাখার সাথে সাথে মনি আবারও ডক্টর শামসুল আলমকে বলবে যে তার সাথে মনির কথা আছে। তখন ডক্টর শামসুল আলম বলবে, আসলে আমি রোগী দেখার পর তো বেশি চেম্বারে থাকি না, আর একটু আগে আমার ওয়াইফ আমাকে ফোন করেছে, সে আমাকে ফোন করে বলেছে আর সে নাকি আমার সাথে একসাথে ডিনার করবে, সুতরাং আমার এখনই বের হতে হবে। এই বলে ডক্টর শামসুল আলমকে দেখা যাবে সে বেরিয়ে যাবে, আর অন্যদিকে মনিকে দেখা যাবে সেও নাসরবান্দা, সেও ডক্টর শামসুল আলমকে ফলো করবে এবং ডক্টর শামসুল আলমকে ফলো করতে করতে তার বাসায় গিয়ে উঠবে। আর অন্যদিকে রুনাকে দেখা যাবে সেবার সিদ্ধান্ত নেবে সে বিয়ে করবে না, কারণ একদিকে শরাফত আর অন্যদিকে হচ্ছে নওরিন, দুজনেই রুনাকে অনেক ধরনের প্রেশার ক্রিয়েট করছে, যার কারণে রুনা এবার সিদ্ধান্ত নেবে সে আর বিয়ে করবে না। আর অন্যদিকে শরাফতকে দেখা যাবে সেবার জালাল চৌধুরীর অফিসে যাবে এবং সেখানে গিয়ে জালাল চৌধুরীকে বলবে, শুনলাম রুনা নাকি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে। আর এই কথা শুনে জালাল চৌধুরী বলবে, হ্যাঁ রুনা তো রাজি হয়েছে, কিন্তু আমার মেয়ে তো কিছুতেই রাজি নয়। আমার মেয়ে তো চাচ্ছেই না যে রুনার সাথে আমার বিয়ে হোক, আর এজন্যই গতকাল আমার মেয়ে রুনার সাথে ফোনে বাজে ব্যবহার করেছে, আর এজন্যই আমি এখন রুনার কাছে ছড়ি বলতে যাব। আর এই কথা শুনে শরাফত সাহেব বলবে, আপনি একা কেন যাচ্ছেন, আমাকেও সাথে নিয়ে যান, আমিও সরি বলি, কারণ এতদিন আমি তো রুনা ম্যামকে অনেক আজে বাজে অর্থাৎ ডার্লিং ফার্লিং বলে অনেক আজে বাজে কথা বলেছি, আর এর জন্য আমিও তাকে সরি বলতে যাব। আর এই কথা শুনে জালাল চৌধুরীকে দেখা যাবে সে আবারও শরাফতের উপর রেগে যাবে এবং জালাল চৌধুরী এক পর্যায়ে একাই রুনাদের বাড়িতে যাবে এবং রুনাকে গিয়ে সরি বলবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।